গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। তো দেখো এখন বাজে 10:30। আজকে রবিবার, তো রবিবারটা একটু দেরি করে ঘুম থেকে উঠি। তো আজকেও তাই দেরি করে ঘুম থেকে উঠেছি। আর অনেক কেচেছি বলতে দাদাভাইয়ের প্যান্ট জামা সব কেচেছি, সোয়েটার। কালকে তো সোমবার, তো সকাল সকাল না কাচলে তা শুকাবে না, তো শুকিয়েছি, মানে এখনও রোদে দিতে পারিনি। যে জল ঝাড়টা আর সব কাজ হয়ে গেছে, বিছানা ঘটনা এখন ছেলেকে খাওয়াবো। আমি চা করেছি, দেখো চা করেছি, দেখাই। দাদা চা করেছে আজকে, তো দেখো আমি কেচেছি, দাদা চা করেছে। এতটাই চা করেছে দেখো, মানে একবার খেয়েছি, আরও একবার খাবো পরে, টিফিন খাওয়ার পরে খাবো, তো অনেকটাই চা করেছে। দেখো ছেলে যে দুষ্টুমি করছে, আর ওই যে কেচেছি, মেলে দিয়েছি কিছুটা, তো সব মেলবো, এখনো মেলা হয়নি। ছাদেই কেচে ধুয়ে দিয়েছি। তো চলো এখনও পর্যন্ত এই আপডেট। চা একবার খেয়েছি, আবার পরে খাবো। তো চলো সারাদিন কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। হাই দেখো, বাইরে থেকে চলে এসেছে তোমার দাদা। দেখো মাংস নিয়ে এসছে, মাছ ধুয়ে রেখে দিয়েছি। আর কালকে শাক ছিল, সেই শাকটাকে একটু গরম করে নিচ্ছি, ভাত বেড়ে নিয়েছি খাবো বলে। তো সব গুছিয়ে গেছি, তোমার দাদাকে রেডি করে দিয়েছি। তোমার দাদা এসছে রান্না করতে। দেখো আলু ভাজা হয়ে গেছে, আর কড়াইতে দিয়েছে তেল, গরম হয়ে গেছে। দেখো সমস্ত গরম মশলা দিয়েছে, জিরে আর এই যে মশলা দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছিল। তো মাংস তো যা যা দিতে হয় তোমরা জানোই, তাই পেঁয়াজ রসুন আদা যা যা দিতে হয়, গরম মশলা এই সেই সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছে। রেখে এবার হচ্ছে তেলে দিয়ে দিয়েছে। এবার তেলে দিচ্ছে এক এক করে। তো মাংসটা তো ওই রান্না করে, আর প্রতি রবিবার ওই রান্না করে মাংস, আমি রান্না করি না যদিও। আর তার একটু স্পেশাল করে রান্না করা হচ্ছে, কারণ হচ্ছে দেখো, কারণ এই যে ভাই এসেছে বলে কথা, বলো স্পেশাল তো করতেই হবে। আর দুই ভাই দেখো ছাদে গল্প করছে, আড্ডা মারছে। আর ভাই এসেছে একটু দরকারে। তো এই দেখো ভাইপো আর দাদা ভাইপো তিনজন দেখো ছাদের মধ্যে খুনসুটি করছে, চলে এসছে ঘরে। ভাই আড্ডা দিতে দেখো রান্নাটাও রান্না করছে। দেখো মাংসের কালারটা জাস্ট দেখো, তোমাদের না দেখিয়ে পারলাম না, এত সুন্দর কালারটা হয়েছে। হ্যাঁ করছে, মানে পুরো লাল টকটক একদম। কষাচ্ছে দেখেছো, একদম খুন্তি দিয়ে এদিক ওদিক করে, জাস্ট সেন্ট বেরিয়েছে না। তো দেখো কষানো হয়ে গেছে, তারপর হালকা জল দিয়েছে একটু, এবার ধনেপাতা দিয়েছে, এবার ঢাকনা দিয়ে দেবে। তো এটা প্রায় হয়েই এসছে, এবার ঢাকনা দিয়ে দিলে সেদ্ধ হয়ে গেলে বেশ রান্না কমপ্লিট হয়ে যাবে। আজ বেশি কিছু করিনি, কিন্তু হঠাৎ করেই ভাই চলে এসছে, মানে দরকারই এসছে। তবু মানে আগে জানা থাকলে একটু রান্না করতাম, কিন্তু করতে পারিনি। যাই হোক ভাইয়ের লাক খারাপ, হ্যাঁ শুধু মাংস ভাত এটা সেটা দিয়ে খেয়ে চলে গেল, মানে যাবে আর কি। তো যাই হোক, দুই ভাই গল্প করছে আর রান্না করছে। আর ভাইপোও আছে এদিকে, ভাইপো আমার সাথে দুষ্টুমি করছে। তো দেখো রান্না হচ্ছে, প্রায় হয়েই এসেছে। আর বেশি কিছু মেনু হয়নি আজকে। ওই দেখো বাড়িটা ফাঁকা থাকে, তো তাই কেউ এলে না খুব খুশি হয়, আমার ছেলে সবার। এই দেখো বেগুন ভাজা এইসব হচ্ছে, কিন্তু রান্না কিন্তু তোমার দাদাই করছে। আর স্পেশাল করছে, ভাই এসেছে তো ভাইকে একটু তো ভালো মন্দ খাওয়াতে হবে, মানে নিজেই করে খাওয়াচ্ছে। আর এক এক রকমের নাম দিচ্ছে, বেগুন বাহারি, হ্যাঁ এই সে দুই ভাই মানে এক জায়গায় হলে না সত্যি এত ভালো লাগে দেখতে। তাই ভাবি যে মানে এই সম্পর্কগুলো কত ভালো।
আর খাওয়া নিয়ে তো রোজ দুষ্টুমি, দেখো খাওয়াতে বসেছি, ছেলে তো দুষ্টুমি করেই যাচ্ছে, জানলায় উঠে গিয়ে জানলায় বাইছে আর বলছে খাবো না, এটা রোজকার বায়না। চলে এসেছি ভাত নিয়ে, এই যে ভাত দুপুরের খাওয়া, এটা শাক, বেগুন ভাজা আর মাংস। এই দেখো আমি না এই মাংস খেতে ভালোবাসি, তো চলো খেয়ে নিই। তো দেখো এখন বাজে 5টা, আর এই ছেলে রেডি হয়ে যাচ্ছে, ছেলে আর ছেলের বাবা বেরোবে। আমি আজকে বেরোবো না, ভালো লাগছে না, কারণ কালকে থেকে আবার পড়ানো শুরু। এবার সেই জামাটা পরবে, সে নতুন জামাটা কিনে এনেছিল, নতুন জামাটা পরবে। আর এই ছেলে রেডি, তোরা দুজন এখন বেরোবে, আমি ঘরে থাকবো, আমি কাজ করবো, ঘরে একটু কাজ আছে তার জন্য। দেখো বাপ আর ছেলে বেরোচ্ছে, আমি ঘরে থাকবো, একটু কাজ করবো তাই। দেখো ওরা তো বেরিয়ে গেল। আর দেখো কি করেছি, ফ্রিজটা আগে ওই দিকে ছিল, এখন এই দিকে করেছি কেন, এইখানে মাইক্রোওভেনটা এখানে রেখেছি, কারণ ওই জায়গাটা নোংরা হয়ে যায়, পরিষ্কার করা যায় না, তো ফাঁকা রেখেছি, ওই জায়গাটা তো ঝাড়মুট হয়ে যাবে। আমি শুনেছি নাকি মানে কলের ট্যাপ, মানে কল, ওই যে কল আর গ্যাস আর ফ্রিজ নাকি একদিক করে রাখতে নেই, বাস্তুদোষ লাগে নাকি, তার জন্য বললাম যে এইভাবে কদিন থাক, দেখা যাক কী হয়, তার জন্য এদিক করে রেখেছি। আর এখন এই জায়গাটা পরিষ্কার করবো, এখানে মাইক্রোওভেনটা ছিল, তো মাইক্রোওভেনটা ওইখানে নিয়েছি, ওই যে এখন এইখানটা একটু পরিষ্কার করবো, তার জন্য আমি আরও বেরোলাম না। তো ঘরের কাজগুলো তো বেরোলে তো হবে না, তো তার জন্য এইগুলো পুরো দেখো কীরকম হয়ে রয়েছে, কীরকম নোংরা লাগছে একদম, তো এইটাকে পরিষ্কার করবো, দেখো কেমন রয়েছে, আর পরে পরিষ্কার করি, তারপর দেখাবো কেমন করছি। তো চলো পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করতে করতে হাত ব্যথা হয়ে গেছে আর কোমরও ব্যথা হয়ে গেছে, কারণ এত কাজ একসাথে হচ্ছে, একাতে আজের ওই রান্না বান্না খাওয়া দাওয়া সব দেরি হয়েছে, আবার কাজ। দেখো এই জায়গাটা কত পরিষ্কার করে ফেললাম, কীরকম ছিল আর কীরকম করে ফেললাম, দেখো ওইটা পা মোছা, একটু বাথরুমের জুতো, দেখো কেমন হয়েছে বললো, ঠিক আছে, একদম পরিষ্কার করে ফেলেছি। তো দেখো কাজ বাজ সেরে চলে এসেছি, এখন বসেছি, এখন একটু চা খাবো, আর ছেলেও চলে এসেছে, আর এখন আমি চা খেতে খেতে একটু সিরিয়াল। তো চলো দেখো, আর ভিডিও করতেও পারবো, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ভিডিও, গুড নাইট।